স্বপ্নের দেশ কানাডা ছাড়ছে অনেক অভিবাসী। দেশ ছাড়ার তালিকায় রয়েছে স্থায়ী নাগরিকরাও। এর পেছনে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কাজের অভাব, মানসিক বিষণ্ণতা সহ নানা কারণ। বিশেষজ্ঞরা বলছেন, কানাডার প্রধান শহরগুলো যেমন টরন্টো, ভ্যাঙ্কুভারের বাসা ভাড়া ও সম্পত্তির দাম গেল কয়েক বছরে দ্বিগুণ হয়েছে। একজন অভিবাসী শিক্ষার্থী বা নবাগত পেশাজীবীর জন্য মাসিক খরচ জোগানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে এই রাজ্যগুলোতে। পাশাপাশি বিদেশি ডিগ্রিধারীদের অনেকেই অভিযোগ করছেন, তাদের পূর্ব অভিজ্ঞতা ও ডিগ্রি কানাডার চাকরি বাজারে ঠিকমতো মূল্যায়িত হচ্ছে না। ফলস্বরূপ তারা নিচুমানের বা খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন। সরকারি চাকুরিতে স্থানীয়দের অগ্রাধিকার এবং কোটা পদ্ধতিও অভিবাসীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রয়েছে কানাডার বৈরী আবহাওয়া। দীর্ঘ শীত, পরিবারবিহীন জীবন এবং সংস্কৃতি বিচ্ছিন্নতা বহু মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। মানসিক একাকিত্ব, বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মনোবিজ্ঞানীরাও। বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের প্রথম ৩ মাসে ২,০৯,৪০০ জন অস্থায়ী বাসিন্দা, বিশেষত আন্তর্জাতিক শিক্ষার্থী ও ওয়ার্ক পারমিটধারী কানাডা ছেড়েছেন। এই হিসাব চলতি বছরের একটি প্রাথমিক চিত্র মাত্র। কারণ সাধারণত তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে দেশত্যাগের হার সবচেয়ে বেশি হয়ে থাকে। অন্যদিকে একই সময়ে ৯,৬৭৬ জন প্রবাসী কানাডায় ফিরে এসেছেন, যা গেল বছরের তুলনায় সামান্য বেশি। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, কানাডায় অভিবাসনের যে স্বপ্ন অনেকেই দেখেছিলেন, বাস্তবতা তার থেকে অনেক দূরে। দীর্ঘ সময় ধরে পিআর বা সিটিজেনশিপের জন্য অপেক্ষা, সন্তানদের শিক্ষা ও পরিচয় সংকট, পরিবারকে সঙ্গে আনতে জটিল ভিসা প্রক্রিয়া, সব মিলিয়ে অনেকেই নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন, কানাডা কি আদৌ তাদের জন্য উপযুক্ত। গেল মে মাসে অস্থায়ী বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনার ঘোষণা দেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যা এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ধারণা করছে বিশ্লেষকরা। অর্ণব প্রসাদ, RTV।